আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এবং আমাদের সিঙ্গারের কাস্টমারবৃন্দ, আপনাদের একটা টেলিভিশনের সমস্যা আমি দেখাবো এবং এটা সমাধান করব। তো আপনারা যারা সিঙ্গারের স্মার্ট টিভিগুলো ব্যবহার করে থাকেন বা গুগল অ্যান্ড্রয়েড টিভিগুলো ব্যবহার করে থাকেন, তারা অনেকেই সমস্যাটা ফেস করেন। তো আমরা দেখব আসলে এটা কীভাবে সমস্যার সমাধান করা যায়। তো এই টিভিটার সমস্যা হলো এটা অন হয় এবং সিঙ্গার লোগো আসে এবং এই টিভিটা আবার বন্ধ হয়ে যায়। তো আমরা দেখি এটা চালু করে দেন। তো আমরা এটা চালু করব। দেখেন এই টিভিটার যে লোগো আসছে সিঙ্গার, এবং এটা রান করবে এবং অটোমেটিকলি এটা আবার রিস্টার্ট মোডে যাবে। এই দেখেন এই যে আবার এটা রিস্টার্ট মোডে গেলে এটা কন্টিনিউ এরকম করতেই থাকে। হ্যাঁ, তো এটা হলো আমাদের 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি। তো আমাদের এই মডেলের 32 আছে, 43 আছে, সবগুলো প্রায় অনেক সময় এটা হয়ে থাকে। এটা মূলত আসলে পার্টসের কোনো সমস্যা না, এটা আসলে সফটওয়্যার রিলেটেড সমস্যা। অনেক সময় টিভিতে আপডেট আসে, আমাদের যেসব কাস্টমার টিভিতে নিয়মিত আপডেট দেন না, সেই টিভিগুলোতে এই সমস্যাটা বেশি হয়। তো আমরা দেখি এটা কীভাবে আমরা সফটওয়্যার দিই। তো সফটওয়্যার দেওয়ার সময় প্রথমে আমাদের পাওয়ারটা অফ করতে হবে। পাওয়ারটা অফ করে দেন, একদম মেন সুইচ। দেওয়ার পরে এই টিভির পিছনে এই যে পেন ড্রাইভের দুইটা পোর্ট আছে, একটা নিচে একটা উপরে। আমরা উপরের পোর্টে পেন ড্রাইভে লাগাবো। এই পেন ড্রাইভের মধ্যে সফটওয়্যার আছে পেন ড্রাইভের ভিতরে। উপরেরটা দিতে হবে, হ্যাঁ, নিচেরটা না। দেওয়ার পরে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরে তারপরে কারেন্টের লাইনটা দিতে হবে সুইচটা। দিলে এটা অটোমেটিকলি ছেড়ে দেন, অটোমেটিকলি এই এলইডিটা টিপ করবে এবং এটা সফটওয়্যার মোডে যাবে। দেখেন একটু পরে এটা সফটওয়্যার নেওয়া শুরু করবে। টিভিতে সফটওয়্যার নেওয়ার সময় এই রকম সফটওয়্যার নিলে আপনারা এরকম দেখতে পাবেন। তো এটা পুরোটাই ইনস্টল কমপ্লিট হয়ে সফটওয়্যার নেওয়া বন্ধ হয়ে যাবে। তো জি, টিভিটাতে সফটওয়্যার নেওয়ার পরে এইরকম একটা অপশন আসবে। তো এইরকম অপশন আসলে আমরা এটা সেট আপ দিব। তো প্রথমে আমরা এটার ভাষাটা সিলেক্ট করবো। এটা ইংলিশ ইউনাইটেড স্টেটস আছে, আমরা এটা ইউনাইটেড স্টেটস দিব। আচ্ছা, এরপরে আমরা বাংলাদেশটা কান্ট্রি সিলেক্ট করব। হ্যাঁ, নিচের দিকে, আরও নিচের দিকে, এই যে বাংলাদেশ। হ্যাঁ, বাস এই যে বাংলাদেশ সিলেক্ট করব। এরপরে এখানে বলতেছে যে সেট আপ গুগল টিভি, সেট আপ বেসিক টিভি। আমরা বেসিক টিভিতে সিলেক্ট করব। নিচেরটা বেসিক টিভি সিলেক্ট করব। এরপরে এখানে ওয়াইফাই চাচ্ছে, আমরা ওয়াইফাই দেবো না, আমরা স্কিপ করে যাব, এর পরবর্তীতে দিয়ে নিব। আচ্ছা, এরপরে অ্যাকসেপ্ট করব। আচ্ছা, এরপরে অ্যাকসেপ্ট, হ্যাঁ, ডান পাশেটা অ্যাকসেপ্ট করবো, এটা গুগল সার্ভিস। এরপরে এনভায়রনমেন্ট, আমরা হোমে থাকবো। হ্যাঁ, হোম। এবার নেক্সট করেন। আচ্ছা, এরপরে আমরা স্কিপ করব লাস্টে। এরপরে আমরা স্টার্ট নাও করব। আচ্ছা, এখানে আমরা গুগল বেসিক টিভি সিলেক্ট করার কারণ হলো, আমরা গুগল বেসিক টিভিতে সিলেক্ট করে অন করার পরে আমরা যখন এখানে জিমেইল দিব, তখন অটোমেটিকলি এটা অ্যান্ড্রয়েড গুগল টিভিতে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। তো যার কারণে আমরা বেসিক টিভিতে গিয়ে রান করছি। এরপরে আপনারা আপনাদের জিমেইল এখানে কানেক্ট করলেই এই টিভিতে আপনারা গুগল অথরাইজ যে গুগল অ্যান্ড্রয়েড টিভির ফিচারটা এটা উপভোগ করতে পারবেন। হ্যাঁ, তো এই হলো মূলত টিভি সফটওয়্যার দেওয়ার পরে নতুন করে রিসেটিং করার পদ্ধতি। তো আপনারা যারা সবাই সিঙ্গারের গুগল স্মার্ট টিভি বা গুগল অ্যান্ড্রয়েড টিভি ক্রয় করে থাকেন, ব্যবহার করে থাকেন, তারা এইভাবে টিভি সফটওয়্যার দিয়ে সেট আপ করতে পারবে। তো সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ। যদি পারেন, যদি দরকার হয় তাহলে সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।